রে বঙ্কু বঙ্কু কি খাবি তুই? হ্যাঁ বসো, এখানে বসো। আমরা বাংলা বুদ্ধ পার্কে ঢুকে এই বঙ্কুবাবুর বন্ধুকে দেখতে পেয়েছিলাম। দেখেই তো আমি ভীষণ এক্সাইটেড, কারণ পাহাড়ে গেলে কুকুররা তো থাকেই আমাদের আশেপাশে সব সময়। বেড়ালের দেখা একটু কম পাই এখানকার মতনই, কারণ বেড়াল স্বভাবজনিত কারণেই একটু দূরে থাকে মানুষের থেকে। সেই রকমই আমি তাও খুঁজে বেড়াই যে কোথায় একটুখানি বেড়াল দেখতে পাবো, দেখি একটা বেড়াল দেখা যাচ্ছে কিনা। যথারীতি বাংলা বুদ্ধ পার্কে ঢুকে দেখি ইনি বসে আছেন, দেখে তো মনটা ভরে গেল। আর এই যে সব ওর বন্ধু। আমরা প্রথমে ভয় পাচ্ছিলাম, সারথি বিশেষ করে ভয় পাচ্ছিল যে কুকুর, মানে আমি বেড়াল আদর করছি ওই দেখে কুকুররাও সব চলে আসবে, কিন্তু তারপর দেখলাম ওরা একসঙ্গেই থাকে আর বেশ বন্ধুত্ব আছে ওদের মধ্যেই। দেখো ওর থেকে ওই বিস্কুটের গুঁড়োগুলো খাবে বলে খুব সমীহ করে খাচ্ছে। কিন্তু আমার কাছে বনভিটা বিস্কুট ছিল, আমি সেটাই দিচ্ছি এখন। পুরো বঙ্কুবাবুর মতন দেখতে, শুধু ইনি মহিলা এবং ইনি উডবি মাদার। দেখো কি বন্ধুত্ব, কি সুন্দর মিলেমিশে থাকে সবাই মিলেমিশে থাকে। উফ, আলাদাই ভোর দেখে উত্তেজিত হয়ে পড়েছে। কি আদর খেতে ভালোবাসে, সারাক্ষণ ওকে গলা চুলকে দিয়েছি। যতক্ষণ থেকেছি বুদ্ধ পার্কে একটুখানি ঘুরে এসে ব্যাস এবার ওর সাথেই আমি সময় কাটিয়েছি, আর কোথাও যেতেই ইচ্ছে করছিল না। ওকে দেখেই মনটা ভরে গেল। বাড়িতে আসলে 3 জনকে রেখে এসেছি তো, সে কারণে ওকে দেখে আরও মনে হচ্ছিল। এবার ঘুরে ঘুরে আদর খাচ্ছে, ও ঠিক বুঝে গেছে। সারথির কাছে চলে গেল আমার থেকে সরে গিয়ে। দেখো বোন ওর মতো গলে পড়েছে, বোনের মতো গলে পড়েছ। খুব মিশুকে সোনা বাবা, একটু সোনা বাবা। আমাদের বঙ্কুও মিশুকে এরকম। আমার মনে হয় এই ট্যাবি ক্যাটগুলোই এরকম মিশুকে হয়। ওই দেখো দেখো ঠিক বোঝে যে কোথায় বসবো। তাকাও একটু, এই যে বিল্লো রানী ঠিক বুঝেছে কোথায় কোলে উঠবে। তাকাও, ভোরের কোল থেকে আর নড়তে চাইছিল না। এদিকে আমাদের গাড়ির চালক তারা দিচ্ছিল যে আমরা অনেকটা সময় কাটিয়ে ফেলেছি একই জায়গায়। তো আমি ওকে ওঠাতে যাচ্ছি, দেখো উঠবে না, ও আরো ভালো করে শুচ্ছে। ওই দেখ কেমন ধরে রেখেছে, দেখ। ও বাবা, একে কে ওঠাবে? গোল গোল করে ও আরো ঘুরে ঘুরে গোল গোল করে সুন্দর করে বসছে। পছন্দ হয়েছে। হিরে গোলটা আর হাত ছাড়া করছি না আমি, এই গোলটা আর হাত ছাড়া করছি না। চলো 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 বাবা, আমাদের যেতে হবে, টাটা। ইস, এভাবে ওকে ছেড়ে আসতে বলো তো কিরকম কষ্ট হয়। খুব কষ্ট হচ্ছিল সত্যি ওকে ছেড়ে আসতে। ও নামতে চাইছিল না, মনে হচ্ছিল ওকে নিয়ে যাই, ট্যাঁকে গুজে নিয়ে যাই সবাই। তারপরে আমরা ওকে টাটা করে চলে আসলাম। কি আর করব, সারা ট্যুরে ওর কথা মনে হয়েছে। ভালো থাক বাবা, সাবধানে।